কারণ হাসরের ময়দানে যখন নবীজির সামনে ওনার উম্মতের আমলনামা খোলা হবে, কোন গুনাহগারের আমলনামা যখন খোলা হবে, গুনাহগারের আমলনামা যদি আল্লাহর সামনে নবীজির সামনে পেশ করা হয়, তাহলে নবীজি আল্লাহর সামনে লজ্জায় পড়ে যাবে। এই জন্য নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া খুলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক আল্লাহর গোলাম, শোনো শোনো, তোমরা যারা গুনাহগার, গুনাহ থেকে যে আল্লাহর কাছে মাফ চাচ্ছ না, ক্ষমা চাচ্ছ না, গুনাহ থেকে যে তোমরা তওবা করছো না, দিনের দিকে ফিরে আসতেছো না, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও আর হাসরের ময়দানে নবীজির সামনে যদি এই আমলনামা পেশ করা হয়, নবীজি যদি বলে, ওরে আমার উম্মত, এটা কি আমলনামা নিয়ে আসলা, কি আমলনামা নিয়ে আসলা, আল্লাহর সামনে নবীজিকে তুমি লজ্জায় ফেলে দিবা, লজ্জায় ফেলে দিবা। তুমি যদি আল্লাহর রাসূলকে লজ্জায় ফেলে দাও, আমলনামা যদি তোমার খারাপ হয়, তোমার ঠিকানা কোন জায়গায় হবে? জান্নাত না জাহান্নাম? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করতে জানলাম না, আল্লাহর রাসূলকে ভালোবাসতে জানলাম না, আল্লাহর রাসূলকে এখনো চিনতে পারলাম না। ওরে যুবক, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে জানলাম না, আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারলাম না। আল্লাহর রাসূল দুনিয়াতে এই জন্যই কাঁদছেন আর উম্মতদেরকে বলছেন, ওরে উম্মত শোনো, তোমার আমলনামা যদি খারাপ হয়, তাহলে আল্লাহর কাঠগড়ার মধ্যে হাসরের ময়দানে আমি নবীর সামনে তোমার আমলনামা পেশ করা হবে। আমলনামা যদি খারাপ হয়, আমি নবীজিকে তোমরা লজ্জায় ফেলে দিবে। অতএব সাবধান, তোমরা পাপের কাজ করিও না। যদিও পাপের কাজ হয়ে যায়, তাহলে তোমরা সাথে সাথে গুনাহ থেকে ক্ষমা চাও। কার কাছে? কথা কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু নবীজিকে ভালোবাসার মতো ভালোবাসতে পারলাম না। আজকে আমরা ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসলাম, ব্রাজিল এবং আর্জেন্টিনারকে ভালোবাসলাম। ওরে ভাই, গত সপ্তাহে কথায় কথা চলে আসে, কুষ্টিয়ার আল্লাহর একজন বান্দা ব্রাজিল হারছে দেখা আমাদের মুসলমান ঘরের সন্তান আত্মহত্যা কইরা মারা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন পাগল! ব্রাজিল হেরে গেছে, এই জন্য আমার কুষ্টিয়ার যুবক, এর দল হেরে গেলে কেন, এই জন্য সে আত্মহত্যা কইরা মারা যায়। এর যুবক, তুমি এইটা কি করলা? আজকে যদি আল্লাহ এবং রাসূলের জন্য তোমার জীবনটা দিয়ে দিতা, দুনিয়াতে তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাইতা। ঠিক কিনা জোরে বলেন? অথচ এমন একটা দেশের জন্য, এমন একটা দলের জন্য জীবন দিলাম। আল্লাহ জানে তোমার ঈমান আছে কি নাই, তোমার জান্নাত কপালে আছে কি নাই। আরেকজন বলতেছে, আর্জেন্টিনারের মেসিরে ভালোবাসা যদি জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামে জ্বলতে রাজি। নাউজুবিল্লাহ কইতেন না? জাহান্নামে মেসির জন্য নাকি জাহান্নামে জ্বলাও নাকি সৌভাগ্যের ব্যাপার। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের মুসলমান ঘরের সন্তান, এর যুবক, এ যুবক, ইহুদি খ্রিস্টান বেঈমান গুলারে ভালোবাসা জাহান্নামে জ্বলার জন্য প্রস্তুত হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকজন বলতেছে, মেসি মুসার রূপ ধারণ কইরা মেসি আইসা দলের জিতাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করেন, মুসা নবী নাকি মেসির সুরত ধারণ কইরা আইছে, আইয়া দল জিতাইছে। কত বড় বড় কথা, ইমান হারাম কথা। একজন বেঈমানের রূপ ধারণ কইরা, মুসা নবীর রূপ ধারণ কইরা নাকি মেসি আইছে, আইয়া দল জিতাইছে।
বাবারে, ওই যে আল্লাহর রাসূল বলছেন আমার উম্মত সকালে ঈমানদার থাকবে, বিকালে আমার উম্মত বেঈমান হয়ে যাবে। এই সময় এখন বর্তমানে চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। চিন্তা করেন, মানুষ খেলারে ভালোবাসতে বাসতে নিয়ে কোন জায়গায় নিছে। দলের জন্য জীবন দিয়ে দিতেছে, দলের জন্য জীবন দিয়ে দিতেছে।